পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলি বিধানসভার ভোট নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। এর মাঝখানেই জাতীয় কংগ্রেস 294টা সিটের মধ্যে 294টা সিটেই নিজের প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। এখন বাংলাবাসীর কাছে লক্ষ টাকার প্রশ্ন, এই 294টা সিটে প্রার্থী দেওয়ার ঘোষণাটা বা যদি দেয় তাহলে সেটা কংগ্রেসের পক্ষে কতটা লাভজনক হবে, কংগ্রেস কতটা বিজেপিকে লাভ করিয়ে দেওয়ার ভূমিকা গ্রহণ করবে, অথবা তৃণমূলই বা কতটা 294টা সিটে প্রার্থী দিলে লাভবান হবে। নানা মুনির নানা মত শোনা যাচ্ছে, কিন্তু এর মাঝখানে সেই রকম হাই প্রোফাইল কোনো নেতা এই বিষয়ে মন্তব্য করেনি। কিন্তু এর মাঝখানে চর্চা এই বিষয়টা নিয়ে মাঠে নেমেছে। চর্চা লক্ষ্য করেছে যদি কংগ্রেসের ক্ষমতা দেখতে পাওয়া যায় তাহলে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা বা উত্তরবঙ্গের কিছু জায়গা ছাড়া বাকি জায়গাটাতে কংগ্রেসের সেই রকম ক্ষমতা বা শক্তি নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে কংগ্রেসের বেশ কিছু জায়গাতে শক্তি বা ক্ষমতা আছে, আর বেশ কিছু জায়গাতে ক্ষমতা নেই বা একেবারেই নেই। তাহলে আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে জায়গাটাতে ক্ষমতা আছে সে জায়গাটাতে কংগ্রেস কি ভূমিকায় অবতীর্ণ হবে বা কতটা নিজের ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে। আর যে জায়গাতে নেই সে জায়গাতে কংগ্রেস বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে শিক্ষা দেয়। চর্চা নিজের সার্ভের মাধ্যমে লক্ষ্য করেছে কংগ্রেস যেখানে একেবারে শক্তি নেই বা সামান্য শক্তি আছে সেই জায়গাতে কংগ্রেস সিট পাবে একেবারে শূন্য। যে জায়গাতে কংগ্রেসের ক্ষমতা আছে বা এর আগেও সিটগুলো পেয়ে এসেছে সে জায়গাতে কংগ্রেস সিট পাবে 0 বা 1। তাহলে প্রশ্নটা আসছে এই জায়গাটাতে কংগ্রেস তার ভূমিকার ফলে কাকে কিভাবে সহযোগিতা করবে। এই বিষয়টা লক্ষ্য করতে গেলে এই বিষয়টার উপর লক্ষ্য রাখতে হলে দেখতে পাওয়া গেছে কংগ্রেস কোনো পার্টিকেই, তৃণমূল বা বিজেপি কোনো পার্টিকেই সেই রকমভাবে সহযোগিতা করতে পারছে না। এর মূল কারণটা হচ্ছে এই কংগ্রেসের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার দিকে নজর রাখলে দেখতে পাওয়া গেছে কংগ্রেসের যে ভোটগুলো সে ভোটগুলো সংগঠিত ভোট নয়, সেগুলো ক্যাডার ভিত্তিক ভোট নয় এবং সেইগুলো সচেতন ভোট। সেইগুলো ঠিক নিজের মতো করে কেউ তৃণমূলে যাবে আবার কেউ বিজেপিতে যাবে।